আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলেছেন তার হাবিবকে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আলোচনা শোনাবেন কোরআন দ্বারা। কিসের দ্বারা? আমরা আলোচনা শুনবো কিসের দ্বারা? আস্তে বলতে হবে, কিসের দ্বারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, ফাযাক্কির বিল কুরআন। ওগো নবীজি, আপনি আলোচনা শোনাবেন শুধুই মাত্র কেবলমাত্র কোরআনের দ্বারা আপনি আলোচনা শোনাবেন। দুনিয়ার কোন মানুষের মানুষের দ্বারা নয়, কোরআন দ্বারা আপনি আলোচনা শোনাবেন। আর কাদেরকে আলোচনা শোনাবেন জানেন? যাকে তাকে কোরআনের আলোচনা শোনালে লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন। আলোচনা কাদেরকে শোনাতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে কোরআনের আলোচনা শোনাবেন যারা আমার আযাবকে ভয় করে। আমরা কি আল্লাহর আযাবকে ভয় করি? তার বাস্তব প্রমাণ দেখা যাবে এখন ইনশাআল্লাহ। যারা আল্লাহর আযাবকে ভয় করি তাদেরকে কার বিধান মানতে হবে? আরো জোরে বলতে হবে, কার বিধান মানতে হবে? আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, যারা আমাকে ভয় করে তাদেরকে কোরআনের আলোচনা শোনাও, তাদেরকে কোরআনের বয়ান করো। আমরা যে আল্লাহকে ভয় করছি, ভয় করব, ভয় করি, সবাই ভয় করি আল্লাহ তাআলাকে। কে কে রাজি আছে? হাত তুলে দিন ইনশাআল্লাহ। হাত নামাবেন না কিন্তু। আমরা কি আল্লাহকে ভয় করি? জোরে বলতে হবে, ভয় করি। যারা আল্লাহকে ভয় করি তাকে কার বিধান মানতে হবে? আরো জোরে বলতে হবে, কার বিধান? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি বিধান হলো, আমরা ছোট বড় যারা আছি, যারা ইমানদার আছি, মুসলমান আছি, আমাদের একটাই দাবি, আমাদের কোরআন কি পর্যন্ত যাক? সবাই বলিয়েন না, মামলা হবে। কি পর্যন্ত যাক? সংসদ পর্যন্ত যাক। সবাই রাজি আছেন? সংসদ পর্যন্ত যাওয়ার আগে নিজে কোরআনের উপরে প্রতিষ্ঠিত হতে হবে কি হবে না? হতে হবে তো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস। এ আমার আল্লাহর বান্দারা শোনো, যদি তোমাদেরকে কখনো কোন ওয়াজের মাহফিলে যাও, প্যান্ডেলের মধ্যে যাও, আর তোমার খালি জায়গায় যদি খালি যায়, তোমার সামনে যদি খালি জায়গা থাকে, আমি আল্লাহর বিধান হলো তুমি সেই খালি জায়গাটাকে পূরণ করে বসবে। বিধান কার? আরো জোরে বলতে হবে, বিধান কার? খালি জায়গাগুলো পূরণ করার হুকুম করেছেন কে? এবার আপনি কি করবেন দেখি একটু। খালি জায়গাগুলো পূরণ করে বসে পারেন। মাশাআল্লাহ, সানিয়াজানবাসী অত্যন্ত ভালো মানুষ। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত নিয়ে এসেছি। আমার আয়াত এবং হাদিসের দুইটা এক জায়গায় করলে একটা ফলাফল বাইর হবে। সেই ফলাফলটা হলো, আপনি আমি দুনিয়াতে বন্ধু বানাবো কাকে? কথা বুঝতে পারলেন? আমার আলোচনার বিষয়বস্তু হলো দুনিয়াতে বন্ধু বানাবো কাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 এবং 28, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, দেখেন, ওয়া ইয়াউমা ইয়া'দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে বন্ধু বানাবে কাকে? আমি নির্বাচন করে দেই। তুমি তোমার থিওরি অনুযায়ী যদি বন্ধু বানাও, তোমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরেকটা আসতে পারেন, আল্লাহু আকবার। এখনই কি ওই ভয় আছে যে আল্লাহু আকবার জোরে বলে মামলা হবে?
এখনো সেই ভয় আছে? এই ভয় আর এখন নেই আলহামদুলিল্লাহ। যারা এগুলোর ভয় ডর দেখাইতো তারা এখন ওই জেলখানা 14 শিখরে বসে আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সেই দিন জালেমরা তাদের হাতকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'র রাসূলি সাবিলা। নিজেদের হাতগুলো কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় রে কেন আমি আলেমদের সাথে থাকলাম না, কেন নবীদের সাথে জিন্দেগি যাপন করলাম না, কেন নবীদেরকে বন্ধু বানাইলাম না, কেন নবীদের সাথে দিন কাটাইলাম না। তারপরে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলাদান খলিলা। আফসোস করে বলতে থাকবে, হায় রে কেন আমি অমুককে বন্ধু বানাইলাম, এমন মানুষকে বন্ধু বানাইলাম যে মানুষগুলোর কারণে আখিরাত ধ্বংস হয়ে গেল, দুনিয়াও ধ্বংস হয়ে গেল। এমন মানুষকে বন্ধু বানানো যাবে না যে মানুষগুলো দেশের মাটিকে আয়না ঘরে পরিণত করে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন জালেমরা নিজের হাত কামড়াবে আর আফসোস করতে থাকবে, কেন রাসূলদের সাথে থাকলাম না, নবীদের সাথে থাকলাম না, ভালো মানুষগুলোর সাথে দিন কাটাইলাম না, হাত কামড়াইতে থাকবে। এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27-29 নম্বর আয়াত কি জন্য নাজিল করলেন, শানে নজুলটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3 আয়াতে শানে নজুল চমৎকার ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, কেন আমি এই 3 আয়াত নাজিল করলাম জানো? এই 3টা আয়াত নাজিল করার প্রেক্ষাপট হলো, মক্কার মধ্যে যত বেঈমানরা ছিল, যত বেঈমানের লিডার ছিল, সরদার ছিল, তার মধ্যে একজন ব্যক্তি ছিল উকবা ইবনে আবি মুইত। নাম কি? উকবা ইবনে আবি মুইত। এই উকবা ইবনে আবি মুইত সে যখন কোন সফরে যাইতো, মক্কা থেকে বাহিরে যাইতো, মক্কাতে আসার পরে মানুষদেরকে সে দাওয়াত করে খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে কি করে খাওয়াইতো? মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতো। উকবা ইবনে আবি মুইত সে একবার মক্কা থেকে বাহিরে গেল, সফরে গেল। সফরে যাওয়ার পরে সেখান থেকে আসলো, আসার পরে সে মানুষদেরকে দাওয়াত করলো। দাওয়াত করে যখন সে সবাইকে দাওয়াত করলো, দাওয়াত করার পরে গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলো, বিভিন্ন গোত্রের সম্মানিত ব্যক্তিদেরকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে যেই সমস্ত মেহমানরা ছিলেন, তার মধ্যে আপনার আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। কারণ একজন কাফির হয়ে সেও জানে মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, ঠিক কিনা জোরে বলেন? আমার মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ, যদি তুমি 4টি কাজ করতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে নিরাপদে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? আরো আস্তে, কয় কাজ? 1 নম্বর মায়ের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম। ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে সালাম দাও। স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, বাবা ছেলেকে সালাম দাও, ছেলে বাবাকে সালাম দাও, ছোট বড়কে সালাম দাও, বড় ছোটকে সালাম দাও। যদি সালাম দিতে পারো, 1 নাম্বার গুণ হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। সালামের মধ্যে এমন জিনিস, মেডিসিন রয়েছে। স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, বাবার সাথে সন্তানের মহব্বত নাই, বা সন্তানের সাথে বাবার মহব্বত নাই, মার সাথে মেয়ের সম্পর্ক ভালো না, মেয়ের সাথে বাবার সম্পর্ক ভালো না। মায়ার নবী বলেন, বেশি বেশি করে সালাম দাও। যত সালাম দেবে ততই মায়া মহব্বত বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এখন তো সালাম দেওয়া শুধু এটা হুজুরদের জন্য ফরজ হয়ে গেছে, কি বলেন?
দেখবেন যদি ইমাম সাহেব সালাম না দেয়, বাজারে চার দোকানে বসে বসে বিড়িখোর সমালোচনা করে। জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বিড়িখোর টেলিভিশন দেখে আর সমালোচনা করে। হুজুররা খুব ইদানিং আর কেমন যেন হয়ে গেছে, দেখলে একটু সালামও দেয় না। আপনাদের এই এলাকা নাই? আছে কিনা নাই? শুধুর কি সালাম দেওয়া হুজুরদের জন্যই জরুরি না আপনাদের জন্যেও? মাদ্রাসার দুইটা ছাত্র যায়, দেখা হইল কারোর সাথে, ছোট ছোট মাসুম বাচ্চা দুইটা যায়, যদি সালাম না দেয় বলে দেখছো মাদ্রাসার ছাত্রগুলো এত বেদব, মুরব্বী দেখলেও সালাম দেয় না, ঠিক কিনা জোরে বলে। সালাম দেওয়া শুধু মাদ্রাসার হুজুরদের কাজ, ইমাম সাহেবের কাজ, মুয়াজ্জিনের কাজ, আর মাদ্রাসার ছাত্রদের কাজ। কি বলেন? সবার কাজ। ইনসাফের সহিত বলেন তো, বাজারে কোনো সাধারণ মানুষকে নিয়ে সমালোচনা হয়, কত মানুষ সালাম দেয় না। এ যুবক, মুরব্বী বাবাজি, তাকিয়ে দেখো, স্কুল কলেজে বারোচিরি শত শত ছাত্র যায়, ছাত্রী যায়, যদি কেউ সালাম না দেয় কিন্তু কোনো সমালোচনা হয় না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মাদ্রাসার একটা ছাত্র যদি সালাম না দেয়, তার জন্যে চার দোকানে বসে বসে বিড়িখোর সমালোচনা করে। কেন কেন জানোর এই সমস্যাটা কোথায়? আসলে সমস্যা সালামের মধ্যে নয়, সমস্যা হলো হুজুর দেখলেই শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, জেনে রাখো, বুঝে রাখো, যাদের ওলামায়ে কেরাম দেখলে শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়েছিল, যারা কোরআনের আলোচনা শুনে শরীরে অ্যালার্জি হয়েছিল, তারা বাংলার জমিনে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলো। এখনো যাদের অ্যালার্জি আছে, মেহেরবানি করে অ্যালার্জির চিকিৎসা করেন, নইলে মরলে কপালে জানাজাও জুটবে না, ঠিক কিনা জোরে বলেন। এখন তো এগুলো বললে ফের আপনারা বলবেন যে কি যে শুরু হইল, হুজুরা উইটেই খালি কি কি যেন বলে। কি বলেন? আবার কয় না আলোচনা মজা লাগে না, গরম আলোচনা না করলে কি মজা লাগে? আসলে এরকম বড় মুশকিলে আছি হুজুর আপনাদেরকে নিয়ে, কোন দিক যাবো এখন? হক কথা বলা যায় না। এই জন্য মনে রাখবেন, সমালোচনা নয়। আপনি যেই মাদ্রাসার ছাত্রর সমালোচনা করতেছেন, তার মর্যাদা কতটুকু জানেন? মায়ার নবী বলেন, সানিয়া জানবাজি শুনে নাও, মাদ্রাসার দুইটা ছাত্র রাস্তা দিয়ে যায়, তুমি তোমাকে সালাম না দেওয়ার কারণে তুমি তার সমালোচনা করলে, এটা তো কোনো মায়ার নবীর তরিকা ছিল না। যদি কোনো ব্যক্তি সালাম দেয়, সালাম নেয়, বড় ছোটকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবী ছোটদেরকে দেখলে সালাম দিতেন, এগুলো আমার শিখাইতে হবে। ছোট বাচ্চাদেরকে আমি যদি একদিন দুই দিন সালাম দেই, তিন দিনের দিন সে আমাকেও সালাম দিবে, ঠিক কিনা জোরে বলেন। তুমি যদি বুঝতে আর জানতে এই মাদ্রাসার দুইটা ছাত্রর দাম কত কত বেশি, তুমি তাদেরকে নিয়ে সমালোচনা করতে না, তাদের পায়ের নিচে তুমি তোমার শরীরের চাদর পর্যন্ত বিছিয়ে দিতে, ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবী বলেন, জানো একজন মাদ্রাসার ছাত্রর মূল্য কত কত দাম? মায়ার নবী বলেন, একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে যায়, রওজাতুল উলুম মাদ্রাসার কোন একটা ছাত্র ছাত্রী মাসুম বাচ্চা যদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন, তার পায়ের নিচে ফেরেশতারা রহমতের চাদর পর্যন্ত বিছিয়ে দেয়, রহমতের পাখা পর্যন্ত বিছিয়ে দেয়। মায়ার নবী বলেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন কোনো ছাত্র রাস্তা দিয়ে যায় ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত ওই মাদ্রাসার তলবের মেয়ের জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তার সম্মান কম না বেশি? এই ধরে বলতে হবে, সম্মান কম না বেশি? বিএনপির ব্যারিস্টার সাহেব যদি আসে, আমাদের জামাত ইসলামী ভাই রাজীব যদি আসে, সালাম দিব কি দিব না? আরো ধরে বলতে হবে। এমন কোন মোল্লা বলছে, এমন কোন হাদিসের মধ্যে আসছে, বিএনপির রাজীব প্রধান যদি রাস্তা দিয়ে কোটি টাকার গাড়ি নিয়ে আসে, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়? নাই?
কিন্তু দেখলে সবাই ছাড় ছাড় করে সালাম দিবেন, অথচ 1 কোটি ওরকম গাড়িওয়ালাকে এক জায়গায় করলে মাদ্রাসার একটা তলবের মেয়ের সম পরিমাণ হবে না, ঠিক কিনা জোরে বলে। এবার বলেন তো সালাম কে পাওয়ার উপযুক্ত, আপনারা না মাদ্রাসার ছাত্ররা? ইমাম সাহেব নাকি আপনারা? তাই বলে এটা বুঝাচ্ছি না যে ছাত্রদের সালাম দেওয়া যাবে না। যাদের শরীরে অ্যালার্জি আছে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, সালাম সবারই দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বন্ধুরা আমার সমালোচনা নয়, মায়ার নবী বলেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়াও, মানুষদেরকে খানা খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। এখন দেখা যায় বাবা সন্তানের ভিতরে সম্পর্ক ভালো নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, একটাই মাত্র কারণ, সেটা হলো জমিন নিয়ে ঠেলাঠেলি, ঠিক কিনা জোরে বলেন। সানিয়া যান নাই আছে, হাজি সাহেব হজে যাইতেছে, জমিগুলো সবগুলো ছেলের নামে লিখে দিয়া মেরে যাওয়ার সময় মা তোকে দোয়া দিয়ে থেকে গেলাম, কি বলেন? এ হাজি সাহেব তোমার এই হজে কাজ হবে না, কাজ হবে না। আগে সন্তান মেয়ে যতটুকু জমি পাবে ততটুকু দাও, তারপরে হাত বুলাও মাথার উপরে, তারপরে দোয়াতে কাজ হবে, ঠিক কিনা জোরে বলেন। বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট বোনকে দাওয়াত করছে, পিঠা খাওয়াবে শীতকাল। বলে বোন পিঠা খাবো, পিঠা খাওয়া শেষ, বিদায় কেন? বলে শোন, সম্পর্কে কি আমার সাথে রাখবি না? বলে ভাই সমস্যাটা কোথায়, কেন? কয় মনে হয় সম্পর্ক রাখবি না। বলে কি হয়েছে? কয় জমিগুলো আমার নামে কওলা দেশ না কেন? আছে না নাই? এ ভাই মনে রাখবেন, যদি জমি দেয় সম্পর্ক থাকে, জমি না দিলে বলে সম্পর্ক থাকে না। বলে নাউযুবিল্লাহ, এরকম সম্পর্ক না। আল্লাহর নবী বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনগুলো ঠিক রাখো, কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো জিনিসের জন্য নয়। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ও দুনিয়ার উম্মতের দল, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শেষ রাত্রে মাওলার দরবারে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপো তখন, ঠিক না জোরে বলেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপো তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, ঠিক কিনা যারা বলেন। মায়ার নবী বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসসালাম, 4 কাজ করো, নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকে যাও, বলেন সুবহানাল্লাহ। কথার ছিল উকবা ইবনে আবি মুয়াইত, মনে আছে? মক্কার সমস্ত সরদারদেরকে দাওয়াত করলো, মায়ার নবীকে দাওয়াত করলো, সবার সামনে খানা রেডি করে দিছে, খানা খাবেন। আল্লাহ রাসূল খানা খাওয়ার জন্য বসবেন, এমন মুহূর্তে উকবা ইবনে আবি মুয়াইতকে বলেন, এ উকবা, আমি তোমার বাড়িতে আজকে খানা খাবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? মায়ার নবী বলেন শোনো, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে এই মুহূর্তে আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সকালবেলা, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, এখন কি ভয় আছে নাকি যে সুবহানাল্লাহ বললে মনে হয় থানা থেকে পুলিশ আসবে? আর সেই ভয় আছে? সেই ভয়ের দিন শেষ, আলহামদুলিল্লাহ। আগে মাহফিলে গেলে বলতো হুজুর একটু সাবধানে কথাবার্তা বলেন, এখন বলে হুজুর মন খুলে কথা বলেন, কোনো অসুবিধা। জালেম কখনো টিকতে পারে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। মায়ার নবী বলেন শোনো, যদি তুমি আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমার তোমার বাড়িতে দাওয়াত খাবো। উকবা ইবনে আবি মুয়াইত দেখলেন এই মুহূর্তে যদি মুহাম্মদ আমার
ঘর থেকে উঠে চলে যায়, আমি বড় অপমানিত হব, লাঞ্ছিত হব, অপদস্থ হব। এবার উকবা ইবনে আবি মুঈদ সে রাসূলকে বলল, আমি এই মুহূর্তে সবার সামনে কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা ইবনে আবি মুঈদ রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভালো করে বুঝবেন, মুসলমান হওয়ার পরে রাসূল অত্যন্ত খুশি হয়ে গেল। মায়ার নবী ভাত খাইলেন, খাওয়ার পরে আল্লাহ রাসূল সেখান থেকে বাড়িতে চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈদের একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খলফ। নাম কি? উবাই ইবনে খলফের কানে গেল তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু উকবা ইবনে আবি মুঈদের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খলফ, তার কানে আওয়াজ চলে গেল উকবা ইবনে আবি মুঈদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বন্ধুর কাছে আসলো, আসার পরে বলে, বন্ধু রে, শুনলাম তুই নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করলি, আজ থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, আজ থেকে তোর সাথে কোনো আর সম্পর্ক থাকবে না, তোর সাথে আজকে থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, তুই এখান থেকে সরে যান। উকবা ইবনে আবি মুঈদ যখন এই কথা বললেন, উবাই ইবনে খলফ যখন বলল তার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এবার উকবা ইবনে আবি মুঈদ বন্ধু বলল, বন্ধু শোন না, তোর সাথে সম্পর্ক থাকবে, আমি শুধু মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি শুধু মুখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, এরকম মুনাফিক মার্কা উকবা ইবনে আবি মুঈদের মতো অনেক মুনাফিক মুসলমানে বসবাস করে, কি করে না, ঠিক কিনা করে বলেন? মাহফিলের প্যান্ডেলে এসে বলে ইসলামী আইন চাই, সংসদ পর্যন্ত আমরা কোরআন দেখতে চাই, কোরআনের বিধান চাই, আর যখন ভোটের সময় আসে উল্টা পাশে সিল মারে। আর জোর বলেন আছে না নাই? এরকম মুনাফিক মার্কা মুসলমানকে চিহ্ন করে রাখবেন। আর সেই দিন নাই, এখনো যারা কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, এখনো যারা উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, তাদের বাংলার জমিনেই বিচার হবে। ঠিক কিনা যারা বলেন? এবার উকবা ইবনে আবি মুঈদ বলল, না না না, আমি শুধু মুখে উচ্চারণ করেছি, আমি অন্তর দিয়ে কালেমা পড়ি নাই। তার বন্ধু উবাই ইবনে খলফ বলল, তোর কথা আমার বিশ্বাস হয় না। বলে, কি করতে হবে? বলে, তুই দল বল নিয়ে গিয়ে মুহাম্মাদের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে তাকে বলবি যে তোমার কালেমা তোমাকে ফেরত দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এখানে বলিয়েন না। কি বলছে? মুহাম্মাদের কাছে যাবি, যাওয়ার পরে বলবি, তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে বলবি তোমার কালেমা তোমাকে ফেরত দিয়ে গেলাম। ও মুসলমান, ভালো করে বুঝবেন, মায়ার নবী ঘরের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের বিবির সাথে কথা বলতেছিলেন। এমন মুহূর্তে উকবা ইবনে আবি মুঈদ আসলো। আসার পরে রাসূলকে ডাক দিলেন, দল বল নিয়ে আসছেন। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে, মায়ার নবী ঘরের মধ্যে, দরজায় এসে ডাক দেয়, মুহাম্মদ তুমি কোথায়? আসো, তোমার সাথে কথা আছে। খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা টেনে ধরলেন। রাসূলের হাতটা টেনে ধরে বলে, গো নবীজি, আপনি যাবেন না, আপনি যাবেন না, আমার বড় ভয় হয়। উকবা ইবনে আবি মুঈদ অনেক দল নিয়ে আসছে, রামবাহিনী সেনাবাহিনী নিয়ে আসছে, মনে হয় আপনাকে মারবে, আপনি ঘর থেকে বাইর হবেন না। মায়ার নবী সাদা সিধা মন নিয়ে বলে, ও খাদিজা, জানো না গতকাল উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, সে সেখানে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার মনে হয় আজকে সে আমার সাথে দেখা করতে আসছে, তার মনে হয় ইসলাম বড়ই ভালো লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মায়ার নবী ঘর থেকে বাইর হন, বিবি হাত ধরে টান দেয়।
খাদিজাতুল কুবরা বলেন, না, ওদের অবস্থা বড় ভালো মনে হয় না। মায়ার নবী বলেন, খাদিজা টেনশন করিও না, টেনশন করিও না, আমার একমাত্র মালিককে আল্লাহ ছেড়ে খাদিজা টেনশন করিও না, টেনশন করিও না। খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিয়ে মায়ার নবী ঘরের দরজায় যখন আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মুঈত আমাকে কেন ডেকেছো? উকবা ইবনে আবি মুঈত বলে, আরো কাছে আসো, আরো কাছে আসছে। আসার পরে মায়ার নবী যখন কাছাকাছি হয়েছেন, মায়ার নবীর চেহারার মধ্যে পাপিষ্ট পাপাচার উকবা ইবনে আবি মুঈত থুতু নিক্ষেপ করে দিছে। এমন জোরে নাউজুবিল্লাহ বললেন, মানে আপনারা খুব খুশি আছেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মায়ার নবীর নুরানি চেহারা, বলো মায়ার চেহারা, এত মায়া, এত মায়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার মায়ার নবীর চেহারার মধ্যে দিয়েছিলেন। যদি 3 দিনের ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইতো, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তির চান ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। এবার মায়ার নবীর চেহারার ভিতরে যখন থুতু মারলেন, আমার নবীর চেহারা মলিন হয়ে গেল, সুন্দর চেহারা মলিন হয়ে গেল। আমার নবীর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আমার মায়ার নবী হতভম্বায় দাঁড়িয়ে রইলেন। হাইরে, বড় আশা করে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, কেন সে এই কাজ করলো? মায়ার নবী নিচের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে বলে, আল্লাহ মালিক, কি অপরাধের কারণে আজকে আমার চেহারার ভিতরে থুতু মারলো রে মালিক, কিছুই তো বুঝি না। মায়ার নবী নিচের দিকে চেহারা দিয়ে কান্দেন, 2 চোখের পানি টপ টপ করে পড়েন। খাদিজাতুল কুবরা ও কার সইতে পারলেন না। খাদিজাতুল কুবরা ঘরে থেকে দরজায় আসলেন। আসার পরে দেখেন মায়ার নবীর চেহারার মধ্যে থুতুর দাগ দেখা যায়। আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া খাদিজাতুল কুবরাও কান্দেন, মায়ার নবীও কান্দেন। মায়ার নবী জিজ্ঞাসা করেন, উকবারে, আমার চেহারার ভিতরে থুতু মারলি তার কারণটা কি? এই কথা যখন বলল, বলার পরে উকবা বলে, শোনো, তোমার কালেমা তোমার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে ফিরে দিয়ে গেলাম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। মায়ার নবী কান্না শুরু করলেন। এমন মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইয়াউমা ইয়া'দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 চোখের পানি ফেলবেন না। এই মুনাফিকগুলো, এই কাফেরগুলো, এই জালেমগুলো কাল কিয়ামতের দিন তার বন্ধুর কথা শুনে আপনার চেহারার ভিতরে থুতু মারলো। কাল কিয়ামতের দিন হাত কামড়াবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, কেন দুনিয়াতে নবীকে বন্ধু বানাইলাম না, কেন নবীকে বন্ধু বানাইলাম না। আফসোস করতে থাকবে আর বলতে থাকবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কেন ওই সমস্ত জালেমদেরকে বন্ধু বানাইলাম, যেই সমস্ত জালেমগুলো আমাকে গোমরাহ করে ফেললো। ঠিক কিনা জোরে বলেন।
আফসোস করতে থাকবে আর কিয়ামতের মাঠে তাদের হাত কামড়াইতে থাকবে। তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তারপরে এই সমস্ত মানুষগুলো বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমার কাছে উপদেশ এসেছিল, নসিহত এসেছিল, কোরআনের মাহফিলে গিয়েছিলাম, হুজুর বলেছিল বন্ধু কাকে বানাইতে হবে, কিন্তু আমার কাছে উপদেশ ভালো এসেছিল, আসার পরে আমার খারাপ বন্ধুর কারণে আমি মানতে পারি নাই। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। বলতে থাকবে হায় আফসোস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জানো শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় যখন বিপদের মধ্যে পড়ে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, কেন খারাপ মানুষগুলোকে বন্ধু বানাইলাম। আমার মায়ার নবী বলেন, শোনো শোনো, কাকে বন্ধু বানাইবা জানো? যারা দেশটারে আয়না ঘরে পরিণত করলো তাদেরকে। জোরে বলতে হবে। যারা ওলামা কেরামকে 17টা বছর জেলখানায় বন্দি করে অন্যায়ভাবে নির্যাতন করলো তাদেরকে। আসতে বলেন। যারা ওলামা কেরামকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইলো তাদেরকে বন্ধু বানাইতে হবে। এই সমস্ত বেঈমানদেরকে যদি কোথাও পান, যারা 16-17টা বছর ওলামা কেরামের উপরে নির্যাতন করেছে, যারা ভালো ভালো ওলামা কেরামকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, তাদেরকে বাংলার জমিনের জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আপনারা দেখেছেন অবস্থা কেমন আছে, রাগ করতেছেন মনে হয়। অবাস্তব বলছি না বাস্তব বলতেছি। এই জন্য সাবধান, সবার সাথে চলা যাবে, চলা যাবে। আপনাদের কিছু ধারণা দেওয়ার দরকার, যেহেতু এই মাহফিলে বিভিন্ন ধরনের লোকজন এসেছেন। এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে 16 বছরে সবচেয়ে দুর্নীতি হয়েছে। কি হয়েছে? দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে। নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট, এই গত 16 বছরে 17 বছরে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। কত লক্ষ কোটি টাকা? জোরে বলতে হবে, এটা আপনাদের জানা দরকার, বোঝা দরকার। এই 16 বছরে বাংলাদেশ থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এই স্বৈরাচারী দল, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, তারা যখন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন তারা এই দেশ থেকে 18,35,000 কোটি টাকা ঋণ রেখে চলে যায়। কত লক্ষ? লিখে রাখেন, মনে রাখতে হবে। যখন তারা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন 18,35,000 কোটি টাকা ঋণ রেখে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আজকেও যে সন্তান জন্মগ্রহণ করবে, আজকেও যে জন্মগ্রহণ করবে, তার মাথাও 1.5 লক্ষ টাকা ঋণ। তারপর আপনি তাদেরকে ভালো বলবেন, আসেন এরকম আছে কিনা নাই জোরে বলেন না। এই জন্য মায়ার নবী বলেন, শোনো, বন্ধু বানাবে কাকে জানো? মায়ার নবী বলেন, বন্ধু বানাবে এই সমস্ত মানুষদেরকে যাদের মধ্যে 3 ধরনের গুণ দেখবে। কয় ধরনের গুণ? এটা জোরে বলেন, কয় ধরনের গুণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সারিয়াদের নয়নবাসী, মেসেজ দিয়ে যাও, যার মধ্যে 3 ধরনের গুণ থাকবে তাকেই বন্ধু বানাবে। কয় ধরনের গুণ? আরো জোরে বলতে হবে, কয় ধরনের গুণ? 3 ধরনের গুণ যার মধ্যে থাকবে তাকেই বন্ধু বানাবে। 1 নাম্বার গুণ হলো, মায়ের নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহ রুয়াতুহু। 1 নাম্বার মায়ের নবী বলেন, ওই ব্যক্তিকেই বন্ধু বানাও যেই ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, যাকে তাকে বন্ধু বানাইলে কিয়ামতের দিন হাত কামড়াইতে হবে, আফসোস করতে হবে।
কোন জালেমকে বন্ধু বানানো যাবে না। মায়ার নবী বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে তাকে বন্ধু বানাও। এক নম্বর হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তিকে দুনিয়াতে বন্ধু বানাও। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর মালিক বলে শোনো শোনো, দুই নম্বর হলো ওয়াজাদা ফিল মিকুম মানতিকুহু, দুই নম্বর হলো ওই ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তির কথা শুনলে তোমার জ্ঞান বেড়ে যায়, যেই ব্যক্তির কথা শুনলে তোমার জ্ঞান বৃদ্ধি হয়, ওই ব্যক্তিকে বন্ধু বানাও। তোমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। মায়া নবী বলেন তিন নম্বর গুণ হলো শোনো, ও যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, মায়ার নবী বলেন ওই ব্যক্তিকেই বন্ধু বানাও যেই ব্যক্তিকে দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে তোমার আখিরাতের আমলের কথা মনে পড়ে যায়, ওই ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তিকে বন্ধু বানাইলে তোমার নামাজের কথা মনে পড়ে যায়, ওই ব্যক্তিকেই বন্ধু বানাও যাকে দেখলে তোমার নামাজের কথা মনে হয়, ভালো কাজের কথা মনে হয়। এমন মানুষকে বন্ধু বানায়ও না যার দিকে তাকাইলে নামাজের কথা আখিরাতের কথা স্মরণ হয় না। ঠিক কিনা জোরে বলেন। তাহলে যার মধ্যে তিন ধরনের গুণ আছে, আল্লাহ রাসূল বলেন এই তিন গুণ যার মধ্যে থাকবে তাকে কি বানাও? আসতে বলতে হবে, কি বানাও? এক নাম্বার যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, দুই নাম্বার যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়ে, যার থেকে জ্ঞানী জ্ঞানী কথা বার হয়, তিন নাম্বার যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, এমন মানুষকে বন্ধু বানাও। তাকে দেখো আসহাবে কাহফের 7টা কুকুরের দিকে তাকিয়ে দেখো, এই 7টা কুকুর আসহাবে কাহফের যুবকদের পিছু নিয়েছিল। ভালো মানুষগুলোকে কুকুর যখন বন্ধু বানাইলো, নিকৃষ্ট প্রাণীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দামি বানায়া তাদেরকেও জান্নাত দিয়ে দিলেন। ঠিক কিনা জোরে বলেন। এই যুবক, তোমার কাছে প্রশ্ন হলো, এবার তুমি আজকে মাহফিল থেকে যাওয়ার পরে তুমি নির্বাচিত করবে বন্ধু কাকে বানাবে। ঠিক কিনা জোরে বলেন। তোমার পাশে যেই সমস্ত মানুষেরা আছে তাদের দিকে তাকাও, মসজিদের ইমাম সাহেবের দিকে তাকাও, ওলামা কেরামের দিকে তাকাও। কাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তাদেরকে আজকে থেকে বন্ধু নির্বাচন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বন্ধু বানাইতে হবে ওলামা কেরামকে, বন্ধু বানাইতে হবে ভালো মানুষগুলোকে। বন্ধু বানাবো কাকে? আরো জোরে বলতে হবে, ভালো মানুষগুলোকে না খারাপ মানুষগুলোকে? এতক্ষণ আলোচনা যারা কি বুঝলেন? বন্ধু বানাইতে হবে কাদেরকে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, আলোচনা শেষের দিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানাবে না, তাদের সাথে উঠবে না, তাদের সাথে চলবে না, তাদের সাথে উঠা বসাও জোরে বলতে হবে করবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে রাসূল আমি আপনাকে বলতেছি, আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ রয়েছে, তাদের সাথে আপনি উঠবেন না, তাদের সাথে আপনি চলবেন না, তাদের সাথে তাদের কথাকে আপনি অনুসরণ করবেন না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ বন্ধু বানাবো? ভালো মানুষ না খারাপ মানুষকে? আরো জোরে বলতে হবে, ভালো মানুষ না খারাপ মানুষকে? যেই মানুষের ভিতরে 3 ধরনের গুণ আছে তাকে আজকে থেকে বন্ধু বানাবো। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 3 ধরনের বদ অভ্যাস আছে, 3 শ্রেণীর মানুষের সাথে ওঠা বসা করা যাবে না, বন্ধু বানানো যাবে না, তার কথা শোনা যাবে না। 1 নম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদের কথা অনুসরণ করবেন না, তাদের সাথে চলবেন না, তাদের সাথে উঠবেন না, তাদের সাথে বসবেন না। ওই সমস্ত মানুষ যারা যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তাদের অন্তর গাফেল থাকে, বলেন নাউজুবিল্লাহ। যাদের অন্তর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে থাকে,
যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর স্মরণ যাদের মধ্যে নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও রাসূল, আপনি তাদের সাথেও চলবেন না। ও সারিয়াজানবাসী, নির্বাচিত করে নিবাসকে থেকে যেই সমস্ত মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় নাই, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে স্মরণ করে না, তাদের সাথে ওঠা যাবে না, বসা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবা হাওয়াহুম। ওগো নবীজি, আপনি ওই সমস্ত মানুষের সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না যেই সমস্ত মানুষগুলো নিজের জীবনটাকে ইচ্ছা মতো চালায়, নামাজ নাই, কালাম নাই, যখন মন চায় যা মন চায় তাই করে, যখন যাহা মন চায় তাই করে। একটা কুকুর ফজরের সময় ঘুমিয়ে থাকে, একজন ফজরের সময় ঘুমিয়ে থাকে। একজন কুকুর হালাল হারাম কিছু বোঝে না, যখন যাহা মন চায় তাই খায়। ও যুবক, যখন তোমার মন চায় তুমি তাহাই খাও। তুমি মুসলমান হয়ে হালাল বোঝো না, হারাম বোঝো না, ন্যায় বোঝো না, অন্যায় বোঝো না। তুমি তোমার জীবনটাকে এমন ভাবে পরিচালনা করো, ইচ্ছা মতো জীবনটাকে তুমি যেই দিকে মন চায় সেই দিকে নিয়ে যাও। আমার মায়ার নবী বলেন, শোনো ওগো নবীজি, ওয়াত্তাবা হাওয়াহু, ওয়াত্তাবা হাওয়াহু। যেই সমস্ত মানুষগুলো নিজের জীবনকে ইচ্ছা মতো চালায়, নিজের মন মতো খুশি মতো চালায়, আমার মালিক যাতে খুশি তা করে না, আমার আল্লাহ যেটাতে খুশি সেটা করে না। আমার মালিক খুশি, পর্দা করো, পর্দার আড়ালের মা পর্দা করো না। নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, যখন যা মন চায় তখন সেইভাবে চলে। আল্লাহ তাআলা বলেন, রাসূল, এই বদঅভ্যাস যাদের ভিতরে আছে আপনি তাদের সাথে চলবেন না। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, যাদের অন্তর আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, তাদের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চলতে, উঠতে, বসতে কি করেছেন? আরো জোরে বলতে হবে, কি করেছেন? নিষেধ করেছেন। নাম্বার 2, যারা নিজের জীবনটাকে ইচ্ছা মতো চালায়, যা মন চায় তাহাই করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সাথেও চলতে, উঠতে, বসতে কি করেছেন? নিষেধ করেছেন। নাম্বার 3, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াকানা আমরুহু ফুরুতা। ওগো নবীজি, 3 নাম্বার হলো আপনি ওই ব্যক্তির সাথে উঠবেন না, চলবেন না, বসবেন না যারা গুনার কাজ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে। আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে। শীতকাল চলে আসছে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখা যায়, বিবাহ অনুষ্ঠানের মধ্যে দেখা যায় রে যুবক, রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত ডিজে গান বাজাইতে বাজাইতে জমিন পর্যন্ত কাঁপায়। ঠিক কিনা জোরে বলেন। সারিয়ে জান আছে? এ যুবক, তোমার চিন্তা করা দরকার। তুমি আজকে ডিজে গান বাজায়া যেই তুমি জমিনকে কাঁপাইতেছ রে যুবক, 2 দিন পরে তোমার এই কবরে যেতে হবে। তুমি ডিজে গান বাজায়া যেই জমিনকে কাঁপাইতেছ, একদিন তুমি যখন কবরে যাবে এই জমিন পর্যন্ত তোমাকে কাঁপাবে। ঠিক কিনা ধরে বলেন। এই যে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘনকারী রাত 3টা পর্যন্ত শীতকাল ডিজে গান বাজায়, নিজের পাশে অনেক নেককার মানুষগুলো আছে, এগুলোকে ইবাদত বন্দেগী করতে দেয় না, পাশের মানুষকেও নামাজ কালাম পড়তে দেয় না, মাসুম বাচ্চাগুলোকেও ঘুমাইতে দেয় না। মুরব্বীদের ডেকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এরকম সীমা লঙ্ঘন করতেছেন, মুরব্বীরা বলে, ওদের মনে কি একটু আনন্দ নাই? ঠিক, ওদের মনে কি একটু আনন্দ নাই? চিন্তা করছেন? সামাজিকভাবে এগুলো প্রতিবাদ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? যারা সমাজের মুরব্বী, স্থানীয় লোকেরা রয়েছেন, যারা সভাপতি রয়েছেন, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা জোরে বলো। সীমা লঙ্ঘনকারীদের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উঠতে, চলতে, ফিরতে কি করেছেন? নিষেধ করেছেন। গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে। গায়ে হলুদের নামে নোংরামি চলে কি চলে না? চলে কি চলে না? বিভিন্ন প্রকার বিয়ার মধ্যে গায়ে হলুদের নামে দুলাভাই শালিকে কোলে করে নিয়ে বসায়, তাছাড়া গোসল হবে না। আপনাদের এখানে আছে? দুলাভাই কোলে না নিলে গোসল হবে না। গায়ে হলুদের নামে যেই সমস্ত নোংরামিগুলো হয়, একটা মেয়ের আমার মনে হয় জন্মের পর থেকে যেই পরিমাণ গুনাহ না হয়, শুধুই মাত্র বিয়া
বিবাহ একটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসকে ডিজে গান বাজিয়ে গায়ে হলুদের নামে নোংরামি করে, বয়ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়ে বয়ফ্রেন্ডদের সামনে গোসল করে, পর্দাকে লঙ্ঘন করে যেই গুনাহ করা হচ্ছে, এই গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বিশেষ করে বর্তমান শীতের সিজন আসছে। আর একটা গুনাহ হলো, বিভিন্ন স্কুল কলেজ থেকে দেখবেন পিকনিকের নামে বিভিন্ন প্রকার গুনাহে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। হয় হয়, পিকনিকের নামে বিভিন্ন স্কুল কলেজ থেকে যুবক যুবতীরা একই সাথে একই বাসের মধ্যে করে চলে যায়। আসলে সেটা তো এটাকে সফর দিচ্ছে শিক্ষা সফর, আসলে এটা শিক্ষা সফর না, ভালো করে দেখবেন এটা হলো কুশিক্ষা সফর। ঠিক কিনা ধরে বলেন। এটা কখনো শিক্ষা সফর হতে পারে না। যেই শিক্ষা যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করে দেয়, যেই শিক্ষায় যুবক যুবতীকে ভালোবাসা নামে প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে তোলে, এটা কখনো শিক্ষা সফর হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন। এটা কে যায়? আপনার বোন আমার ভাই, আপনার ভাই আমার বোন, এরাই তো যায়। বোনের যদি শিক্ষা সফরের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যাবে, দুই ভাইয়ের সাথেও পাঠা দেয় শিক্ষা সফরে। ঠিক কিনা ধরে বলেন। কয় যাও যাও ঘুরে আসো। 2 দিন পরে দেখা যায় এই সীমা লঙ্ঘন করতে করতে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বামীর সাথে সম্পর্ক গড়ে ওঠে, অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। অবৈধ সম্পর্ক গড়ে ওঠার কারণে শেষ পর্যন্ত এগুলো যখন প্রকাশ হয়ে যায়, এবার স্বামী এসে বোনের বাড়িতে অবস্থান করে, শেষ পর্যন্ত নিজের বোনকে তালাক দিতে বাধ্য হয়। দুলাভাই যখন এই কষ্ট সহ্য করতে না পারে তখন বিষ খায় আত্মহত্যা করে। আছে আছে। এই নোংরামির শেষ কোথায়? এর জন্য দায়ীকে বুঝতে হবে। এর জন্য একমাত্র দায়ী হলো তার বাবা এবং তার মা। ঠিক কিনা ধরে বলেন। দুলাভাই কখনো ভাইয়ের মতো হতে পারে না। দুলাভাই কখনো ভাইয়ের মতো হতে পারে না। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক বিবাহ হারাম, কিন্তু 2 দিন পরে দুলাভাইয়ের সাথে শালীর সম্পর্ক জায়েজ আছে কি নাই? জোরে বলতে হবে, জায়েজ আছে কি নাই? কি বুঝলেন? গুনার নামে সীমা লঙ্ঘন করা হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলতে হবে। এগুলো যেখানে হচ্ছে, যেভাবে হচ্ছে আমাদের প্রতিবাদ করবো তো ইনশাল্লাহ। কয় ব্যক্তির সাথে চলাফেরা নিষেধ? কয় ব্যক্তির সাথে? যাদের অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, যারা নিজের জীবনকে ইচ্ছা মতো পরিচালনা করে। নাম্বার 3 যারা গুনাহ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে। ঠিক কিনা ধরে বলেন। এই 3 ব্যক্তির সাথে চলাফেরা করা যাবে না। আর 3 গুণ যাদের আছে তাদেরকে বন্ধু বানাতে হবে। পারবো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে? হাত তুলে দিতে একটা। ইল্লাহি তাকবীর। কষ্ট পাইলেন? মনে থাকবে তো ইনশাল্লাহ? আলোচনার বিষয়বস্তু ছিল বন্ধু বানাবো কাকে? পাইছেন? যার ভিতর 3 ধরনের গুণ থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত ভালো মানুষগুলোকে বন্ধু বানিয়ে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।